শান্তি, অহিংসা আর মানবতার প্রতীক এই মানুষটিকেই গুলি করে হত্যা করা হয়েছিল 1948 সালের 30 জানুয়ারি, ভারতের স্বাধীনতার মাত্র 6 মাস পর। ঘাতকের নাম নাথুরাম গডসে। কিন্তু প্রশ্ন হলো, এই হত্যার পেছনের আদর্শিক পথ চলা কি? মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি ইতিহাসে পরিচিত মহাত্মা গান্ধী নামে, অহিংস সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, যার নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন পায় বৈশ্বিক স্বীকৃতি। কিন্তু এই অহিংস দর্শনই এক শ্রেণীর মানুষের কাছে তাকে করে তোলে বিতর্কিত। নাথুরাম বিনায়ক গডসে একজন কট্টর হিন্দুত্ববাদী, হিন্দু মহাসভার সক্রিয় সদস্য। কিন্তু তার রাজনৈতিক জীবনের শুরুর আরো আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে অর্থাৎ RSS একসময় RSS এর নিয়মিত কর্মী ছিলেন নাথুরাম। পরবর্তী সময়ে মতভেদে তিনি সংগঠন ছাড়লেও তার আদর্শিক অবস্থান বদলায়নি। নাথুরামের অভিযোগ ছিল ভারত ভাগের জন্য গান্ধীই দায়ী। গান্ধী মুসলিম সম্প্রদায় ও পাকিস্তানের প্রতি অতিরিক্ত নমনীয় ছিলেন, এমনটাই বিশ্বাস করতেন তিনি। দেশভাগ পরবর্তী সহিংসতা, শরণার্থী সংকট আর সাম্প্রদায়িক উত্তেজনা নাথুরামের ক্ষোভকে আরো উস্কে দেয়। এই ক্ষোভই একদিন রূপ নেয় চরম হিংসায়। 1948 সালের 30 জানুয়ারি, দিল্লির বিড়লা হাউস। সন্ধ্যার প্রার্থনা সভায় যাচ্ছিলেন গান্ধী। হঠাৎ সামনে এসে দাঁড়ান নাথুরাম গডসে, হাত জোর করে বলেন, বাপু নমস্কার। পর মুহূর্তেই পিস্তল বের করে পরপর 3টি গুলি। মাটিতে লুটিয়ে পড়েন মহাত্মা গান্ধী। সেখানেই শেষ হয় এক অহিংস জীবনের পথ চলা। বিচার চলাকালে নাথুরাম গডসে নিজের অপরাধ অস্বীকার করেননি। তিনি আদালতে বলেন, গান্ধী দেশের ক্ষতি করেছেন, তাই তার বিচারের অধিকার তিনি নিজেই নিয়েছেন। এই বক্তব্য বিশ্বজুড়ে সৃষ্টি করে প্রচন্ড আলোড়ন। মহাত্মা গান্ধী হত্যা মামলায় নাথুরাম গডসে ও নারায়ণ আপ্তের ফাঁসির আদেশ হয়। 1949 সালের 15 নভেম্বর তাদের ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই হত্যা কি কেবল একজন ব্যক্তির কাজ, নাকি একটি চরমপন্থী আদর্শের ফল? 78 বছর পরও মহাত্মা গান্ধীর অহিংস দর্শন আজও প্রাসঙ্গিক। এক বিশ্ব যেখানে হিংসা, বিদ্বেষ ও মেরুকরণ বাড়ছে, সেখানে গান্ধী আমাদের মনে করিয়ে দেন, হিংসা নয়, মানবতাই শেষ কথা। ডেস্ক রিপোর্ট, নতুন কাগজ।